এই যে দেখেন আমার পেঁয়াজু বানানো শেষ, চলে আসেন কে কে খাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আবারও চলে আসলাম একটা বিকালের নাস্তার ভিডিও নিয়ে। নাস্তা বানাবো, যদিও নাস্তাটা নতুন কিছু না, তারপরেও প্রতিদিন বিকেলে কিছু না কিছু বাচ্চাদের বানিয়ে দিতে হয়। আর এখন যেহেতু বর্ষার সিজন, বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে সারাদিন, আজকে সারাদিন বৃষ্টি। গতকাল সারাদিন তেমন একটা বৃষ্টি ছিল না, আজকে সারাদিন বৃষ্টি। গতকাল একটু খুব অসুস্থ ছিলাম, মাথা ব্যথা ছিল, তাই দেখেন মাথা ভর্তি তেল। আজকে গোসলও করিনি ঠান্ডায়, আর আজকে একটু বাইরেও গিয়েছিলাম, আসতে লেট হয়ে গেছে। এখন বাজে 6টা বাজার 5 মিনিট বাকি। একটু পরে মাগরিবের আজান দিবে, আসরের নামাজ পড়ে উঠে চিন্তা করতে হয় ছেলেদের জন্য কী বানাবো, কারণ কিছু না কিছু একটু স্ন্যাক্স টাইপের কিছু বানিয়ে দিতে হয়। তো সেটা, আর যেহেতু ভাজা, এখন বৃষ্টির দিন, এখন একটু ভাজা পোড়াই ভালো লাগে। তো যাই হোক, বানাবো নাস্তা, সেটা তো শেয়ার করব কি বানাবো। তার আগে কিছু কথা বলে নিই। এটা আমার নতুন চ্যানেল। অনেক আপু জিজ্ঞেস করছে, আপু তুমি এতদিন কোথায় ছিলে, কি করেছিলে, এতদিন ভিডিও দাওনি কেন, তোমার চ্যানেল কই? আমার আগেও কিন্তু 2টা চ্যানেল ছিল, তার মধ্যে একটা চ্যানেল আছে আর একটা চ্যানেল নাই। তো যাই হোক, ওই ইমতি অ্যান্ড আয়ন ব্লগসটা, ওই চ্যানেলটা আমার চলে যায়। ওই চ্যানেল থেকে অবশ্য আমি বেশ একটা ডাউন পেমেন্ট উঠাই, ওটার পেমেন্ট দিয়ে আমি বিজনেস স্টার্ট করেছি। আমি একটা ফুডকার্ট দিয়েছি, অনেকেই জানে সেটা, আমার কাছেরা জানে যে আমি একটা ফুডকার্ট শুরু করেছি। তো যাই হোক, ফুডকার্ট বিজনেস তো আছেই। আর এখন যেহেতু ছেলের এসএসসি শুরু হয়ে গেছে, তো এখন অবশ্য ফুডকার্টটা বন্ধ আছে। তো ভাবলাম আবার নতুন করে শুরু করি, ওই জন্য নতুন করে আবার আমার এখন 3টা চ্যানেল হয়েছে। পুরনো একটা আছে, নতুন 2টা। একটা হচ্ছে ড্রিম অফ লাইফ, আর একটা হচ্ছে দ্য পেটুক ফ্যামিলি। আমার 2টা চ্যানেল আছে, একটাতে খাওয়া দাওয়া শুধু, আরেকটাতে রান্না বান্না, লাইফস্টাইল ব্লগ, লাইফস্টাইল যেমনই হয় ডেলি ব্লগ আর কি, ওরকম ব্লগ। তো যাই হোক, তো আপুদের উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন। আর আমার ভালোবাসার আপুরা, একটা আপু তো বলেছে, আমার নামটা ঠিক মনে নাই, একটা আপু আমাকে খুব মিস করেছে বলেছে। এই জিনিসটা আমার এত ভালো লেগেছে, বলার বাইরে। তো যাই হোক, আমিও ইউটিউবে সব আপুদের, দিদিদের অনেক মিস করেছি। অনেক দিন পর আবার যাত্রা শুরু করলাম, আশা করি সবাই পাশে থাকবেন আমি জানি, তারপরেও বললাম আর কি। তো যাই হোক, আর সবচেয়ে তখনও পাশে ছিল, এখনও পাশে আছে 2টা মানুষ স্ত্রীর নাম, একটা হচ্ছে মার্জিয়া, অনেকে মার্জিয়াকে চেনে, ও এখন ইউটিউব করে না, জব করে। আর আরেকটা হচ্ছে মাঝহারুল ভাই, যেটা সীমাস লাইফস্টাইল ব্লগের সীমা আপুর হাজব্যান্ড। তো ভাইয়া মাঝহারুল ভাই অতপ্রতভাবে আগে থেকে আমাকে খুব সাপোর্ট করেছে, সীমাও সাপোর্ট করেছে। এমনকি আমার পেজ, আমি তো এরপরে বিজনেস স্টার্ট করার পর আমার পেজ চালু রেখেছিলাম, তো পেজও মাঝহারুল ভাই সবসময় আমাকে সাপোর্ট করেছে। এখনও আমি ফার্স্ট যেদিন ভিডিও ছেড়েছি নতুন চ্যানেলে, সবার আগের কমেন্ট কিন্তু মাঝহারুল ভাইয়ের ছিল। তো যাই হোক, মাঝহারুল ভাই, আমি আপনার প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আমি জানি আপনি আমার এই ভিডিওটাও দেখবেন। আর সীমার জন্য অনেক অনেক ভালোবাসা। সীমা, মাঝহারুল, সুমি আর হচ্ছে মার্জিয়া, এই মানুষগুলো আমার প্রতিনিয়ত আমার সাথে টাচে ছিল, আমি কেমন আছি, কখন কী করছি না করছি। তাই আসলে ওদের কথা না বললে না। আর অন্যান্য আপুদের যারা আমাকে খুঁজেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ আপুরা সবাইকে। তো যাই হোক, আবার ফিরে এসেছি। এখন আবার আমাকে প্রতিদিন দেখতে হবে আপনাদের, আমাকে দেখবেন, আমার বকবকগুলো শুনবেন। আর বাইরে বৃষ্টি থামাথামির কোনো নামই নাই। এখন মনে হয় একটু থেমেছে, দেখাই আপনাদেরকে একটু। না, থামেনি আসলে এখন, বাট আকাশটা পরিষ্কার। বাট চট্টগ্রামের অবস্থা অনেক খারাপ, যেগুলো সাতকানিয়া, বাঁশখালী এলাকাগুলোতে প্রচুর পানি হয়েছে, যেটা অলরেডি আমি ভিডিওতে দিয়েছি। আজকে ভিডিওতে যাবে, আজকে হচ্ছে 12 তারিখ, হ্যাঁ আজকের ভিডিওতে যাবে। তো যাই হোক, এখন বৃষ্টি পড়ছে না, বাট গুড়ি গুড়ি মনে হয় পড়ছে, একটু পর থেকে আবার শুরু হবে। এই যে দেখেন, যেহেতু মেন রোডের উপর আমার বাসা, এই দেখেন, সো গাড়ির আওয়াজ এটা একদম মানে পাবেনই, তার জন্য আমি দুঃখিত। তো যাই হোক, চলেন কি বানাবো আজকে সেটা দেখাই। এই যে আমি সব রেডি করে নিয়েছি। ওই যে বললাম, ছেলেরা একটু স্ন্যাক্স খেতে পছন্দ করে, ভাজা পোড়াটা। বিশেষ করে আমার 2 ছেলেই, বিশেষ করে ছোট ছেলে এই খাবারটা পছন্দ করে। এটা হচ্ছে পেঁয়াজু। তো রমজান মাসের কিছু ডাল ছিল, তো ভাবলাম আজকে ভিজিয়েছি, লাঞ্চের পরে ভিজে গেছে, পরে এখন ব্লেন্ডার করে নিয়েছি। তো পেঁয়াজুটাই খুবই সিম্পলভাবে ভাজবো, একদম ছোট ছোট পেঁয়াজ, আমাদের চিটংয়ের যে নেভালে পাওয়া যায় সেটাই। তো এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ডালটা ব্লেন্ড করেছি। আর এখানে একটা সাদে ম্যাজিক দিয়েছি। আর একটা সিক্রেট জিনিস এখানে আমি দিব, যেটা আমার মনে হয় না কেউ দেয়। সবাই চালের গুঁড়ি দেয়, আদা রসুন বাটা এঁঠে দেয়, আমি আদা রসুন বাটা একটু দিব, বাট আরেকটা সিক্রেট দিব, সেটা শেয়ার করি আপনাদেরকে। বলেছিলাম সিক্রেট জিনিস দিব, ওইটাই এখন দিয়ে দিব। সিক্রেট জিনিসটা হচ্ছে কর্নফ্লাওয়ার।
এই দেখেন 2 চামচ ভরে, একদম চামচ ভরে 2 চামচ দিব। আর একটু দেই, কর্নফ্লাওয়ার যত বেশি দিব তত বেশি ক্রিস্পি হয় এই জিনিসটা। আর দিব সামান্য আদা রসুনের পানি, বলা যায় এটাকে আমি পানিই বলবো, কারণ আমি পানিটাই দিচ্ছি। এই যে এটা হাতে মাখাবো, আসলে হাতে মাখানো জিনিসের যে স্বাদ সেটা আর কিছুতে হয় না। লবণ দিনে ইম্পর্টেন্ট জিনিস। এই যে লবণটাও দিয়ে দিলাম। এখন আমি এটা মাখাবো, ভালো করে মাখিয়ে নিই। কর্নফ্লাওয়ার দিয়েছি, এখন এটা এতটাই ক্রিস্পি হবে, কারণ ব্লেন্ডারে করলে একটু পানি দিতে হয় তো এটা নরম হয়ে যায়। যে দেখেন, কিন্তু এখন নরম হলেও এটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে একটু পরে। দেখেছেন, একটু পরে ক্রিস্পি হয়ে যাবে যখন আমি চুলায় দিব। আরেকটা জিনিস দেয়া যায়, সেটা হচ্ছে আলু কুচি। তো আমার এই মুহূর্তে বাসায় আলু নাই, না হলে আমি আলু কুচি করে দিতাম। আলু মানে গ্যাটার করে দিলে না আরও বেশি পেঁয়াজুটা মজা হয়। ছোট ছোট করে বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এখন একটু একটু করে দিয়ে দিই। চামচ দিয়ে দিচ্ছি, কারণ একটু বেশি পাতলা হয়েছে তো, যদি একটু পরে শক্ত হয়ে যাবে। আমি আঁচটা একদম লো মিডিয়াম ফ্লেমে রাখবো, তাতে পেঁয়াজগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। এটা হচ্ছে আমার অনেকেই অনেক রকমের টিপস আপনাদের শেয়ার করে, কিন্তু আমি শেয়ার করছি এগুলো মনে হয় না কেউ শেয়ার করেছে। পেঁয়াজটা যখন আপনি লো মিডিয়াম ফ্লেমে ভাজবেন, একদম অনেকক্ষণ সময় নিয়ে ভাজবেন, ক্রিস্পি ক্রিস্পি হবে এবং লং টাইম কিন্তু এটা ক্রিস্পি থাকে। তার জন্য আর আলাদা করে অনেকে বলে চালে গুঁড়ি বাড়ি সেই দিকে ক্রিস্পি থাকে না। এটা যখন লম্বা সময় ধরে আপনি অল্প আছে ভাজবেন, তখন এটা কিন্তু ডেফিনেটলি ক্রিস্পি থাকবে। এই যে ভিউয়ার্স, হয়ে গেছে। কতটা ক্রিস্পি হয়েছে আপনারা সাউন্ড শুনলে বুঝতে পারবেন। দেখেছেন কতটা ক্রিস্পি, এবং এটা অনেকক্ষণ ক্রিস্পিও থাকবে। আরো দিয়ে দিই। তারপরে সবচেয়ে মানে এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে, যে অনেকক্ষণ ক্রিস্পি থাকে। এবার হাত দিয়ে দিই। হাত পুড়ে যাবে সে ভয় লাগে তেল দিতে। আমি এই জিনিসটা খুব ভয় পাই, মানে কোনো কিছু দিতে, বিশেষ করে মাছ আর ডিম করার সময় আমার হাতে তেল পড়বেই, এটা একদম 100%। এ দেখেন লেগে গেছে, আপনাদের সাথে কথা বলতে বলতেই হাতে তেল লেগেই গেল। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমার পেঁয়াজও কিন্তু হয়ে গেছে গরম গরম। কতটা যে ক্রিস্পি হয়েছে আর এত মজা। আমার ছেলেরা খুব পছন্দ করছে, ওরা তো বানাতে বানাতে খেয়ে শেষ। আমি খেতে দিই নাই কেন, যেহেতু আমার থাম্বনেলের ছবি নিতে হবে। তো যাই হোক, আমার মতো করে একবার পেঁয়াজু কিন্তু কেউ বানিয়ে দেখবেন, দেখবেন খেতে কত মজা। পেঁয়াজু পাকোড়া, ডালের পাকোড়া হয়ে যাবে এটা, অনেক মজা কিন্তু। একবার হলেও ট্রাই করবেন।